ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। নমস্কার ও আদাব প্রিয় দর্শক, আজ কথা বলবে আমার এক গুরুদেব আছে। আমি তার বাড়িতে আসছি, আমি এসে তার সঙ্গে কিছু জিনিস নিতে আসছি এবং আপনাদেরকে এই গুরুজি আজকে কিছু জিনিস আপনাদেরকে দেবে। আপনারা এই জিনিসগুলো আপনারা কাজে লাগাতে পারবেন, খুব উপকৃত হবেন এই জিনিসগুলো আপনারা প্রয়োগ করার পর। তো কিভাবে করবেন সবকিছু আমার গুরুদেব আপনাদেরকে এখন জানিয়ে দিবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো চলুন শুনে নেওয়া যাক, গুরুদেবের মুখ থেকে আমরা শুনি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু। হিন্দু ভাইদেরকে আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা। আমার এই কথাগুলি শুনবেন এবং কথাগুলি না শোনা পর্যন্ত দয়া করে আপনারা ভিডিওটি কাটবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি আমার দ্বারায় আপনাদের উপকার হোক, আমি এটাই কামনা করি সবসময়। আপনাদের উপকার হলে আমি আপনারা যখন কিছু বলবেন আল্লাহ তাআলার কাছে আমি কিঞ্চিত পরিমাণ হলেও নেকি সওয়াব পাবো। আমার দ্বারায়, আমার জিনিসের দ্বারায় আপনারা ভালো হবেন। ঘরে আপনার মা আছে, বোন আছে, ভাই আছে, হয়তো আপনার স্ত্রী আছে, এই জটিল রোগ ধরে আছে, আপনারা হাজার হাজার টাকা খরচা করছেন, আপনারা ভালো করতে পারেন নাই। সামান্য একটি গাছটা আমি গাছটার নাম বলি, যে আমরা পান পাতা খাই, পানটা খাই, এই শুধু এই পান। এক নম্বরে, যদি কারো পেটে গ্যাস থাকে, পাতলা পায়খানা হয় না, পায়খানা কষা, তার জন্য এই গাছটি খুবই একটি গুরুত্বপূর্ণ মান। 2 নাম্বার, যদি কারো মাথাতে প্রচণ্ড ব্যথা থাকে, মাথা চুল উঠে যায়, মাথা গরম হয়ে যায়, মাথা ভালো হয় না, হাজার হাজার টাকা খরচা করছেন, আপনারা অনেক তেল ব্যবহার করছেন, মাথার বীজ ভালো হয় নাই, তার জন্য এই পানটা খুব ভালো উপকারী জিনিস। নাম্বার 3, যদি কারো কোনো পুরুষের, কোনো ছেলে মেয়ের যৌন শক্তি থেকে দুর্বলতা থাকে, তার জন্য এই পানটা খুব উপকারী জিনিস। নাম্বার 4, যদি কারো কোমরের হাড় ক্ষয় যাওয়ার মতো প্রসেস হয়ে থাকে, এই পানটা তার জন্য খুব ভালো কার্যকারী করে। নাম্বার 5, যদি কারো গলার ভিতরে ঘা হয়, ক্যান্সারের মতো অনুভব হয়, যে ক্যান্সার হওয়ার অনুভব আছে, তার জন্য খুব ভালো জিনিসটা। এখন আপনারা শুনবেন কোন কোন রোগের জন্য কোনভাবে নিয়ম মতো কী নিয়মে খাওয়া লাগে। আমি প্রথমে বলছি গ্যাস। দয়া করে আমার নিয়মটা শুনুন। যদি কারো পেটে প্রচণ্ড গ্যাস থাকে, ওই গ্যাসটা আপনারা হাজার হাজার টাকা খরচা করে ডাক্তারের গ্যাসের ট্যাবলেট বড়ি ফাইল খাইছেন, খাওয়ার পরও গ্যাসটা আপনাদের ভালো হয় নাই, তাও পেট ফেঁকে থাকে, পায়খানা কষা হয়, পায়খানা নরম হয় না, আপনারা এই পান পাতা সকালবেলা শুধু 1 থেকে 1.5 চামচ, 1 চামচ খেলে ভালো হয়। 1টা চামচ পান পাতার রস যদি আপনারা খান, তাহলে আপনাদের পেটের গ্যাস ভালো হয়ে যাবে। ভালো হবে বলতে 3 বার পাতলা পায়খানা হবে, 3 বারের উপরে হবে না। আর 3 বার পায়খানা হওয়ার পরে একটি চা খাবেন আর সুস্থ। নাম্বার 2, যদি কারো মাথার ব্যথা থাকে, মাথার ব্যথাতে কালাকেশরী গাছ পান পাতার দিয়া এক জায়গায় পিষে যদি ওই রস মাথায় লাগানো যায়, তাহলে মাথা আল্লাহর রহমতে সুস্থ, মাথা ভালো হয়ে যাবে। যদি নাম্বার 3, যদি কোমরের বিষ হাড় ক্ষয় যাওয়ার মতো প্রসেস হয়ে থাকে, তাহলে ওই পান পাতা, শুধু পান পাতা আর তুলসীর পাতা দুটো এক জায়গায় মিক্সচার করে যদি পিষে ওই কোমরে 1 থেকে 7 দিন পর্যন্ত দেওয়া যায়, কোমরের হাড় ক্ষয় যাওয়ার থেকে আপনি মুক্ত হবেন। নাম্বার 4, আপনি যদি কোনো যৌবনের শক্তি, যদি পুরুষত্ব ইয়াতে দুর্বল থাকেন, ওই পান পাতা চিপিয়ে রস বের করে, শুধু পান পাতা, ওতে পানি দেওয়া যাবে না, শুধু পান পাতা রস 1/2 চামচ, আর মধু খাঁটি মধু 1 চামচ, এই 1.5 চামচ এক জায়গায় মিক্সার করে যদি খাইতে পারেন, 1 সপ্তাহ আপনাদের ওই পুরুষত্ব জীবন ফিরে পাবেন। নাম্বার 5, গলার ভিতরে ঘা ক্যান্সারের মতো হয়েছে, এটা আপনারা ভালো করতে পারছেন না, আপনাদের টাকা অনেক লাগে, কিন্তু আমরা গরিব মানুষ, টাকা দিতে পারছি না দেখে আমাদের চিকিৎসা হচ্ছে না। আমরা মারা যাব না,
আমরা চিকিৎসা ভালো হবে। কিন্তু এই পান পাতা শুধু রিবোফ্লাভিন বড়িটা 5 টাকা পাতা কিনবেন, 3 পাতা বড়ি কিনে আপনার অর্ধেক পান পাতা দিয়া ওই 3 পাতা বড়ি মিক্সার করে গুঁড়ো করে নিয়ে 20টা বড়ি বানাবেন। 20টা বড়ি বানাইয়া শুধু সকালে খালি পেটে, রাত্রে খাওয়ার পরে 10 দিন খাবেন। আল্লাহর রহমতে আপনার গলার ভিতরে যে ঘাটা মুক্ত হয়ে যাবেন। এটাই বলে আমি শেষ করছি। আপনারা দয়া করে কোনো দিন কোনো প্রয়োজন হিসেবে যদি দরকার বিষয় কোনো একটা জিনিস লাগে তাহলে আপনারা বলতে পারেন, বলবেন। আমি আপনাদেরকে সব ভালো পরামর্শ দেওয়ার জন্য, ভালো জিনিস দেওয়ার জন্য ভালো হবেন, এটাই বলি আমি শেষ করছি। খোদা হাফেজ।